হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলাইকুম। জি, কে? আমি তো ঢাকা থেকে আপনার নাম্বার দেখেছেন। হ্যাঁ, বলেন। এই নাম্বার কি টাকা ঢুকছে আপনার মধ্যে দেখেছেন? হ্যাঁ, টাকা আসছে। আমার নাম্বারে সকালে 10টা বাজে একটা মেসেজ আসছে। মেসেজে লেখা আছে আমার নাম্বারে 15,000 টাকা আসছে। তখন আর আমি মেসেজটা দেখি নাই। তো এখন 3টা বাজে আমার নাম্বারে একটা ফোন আসছে। ফোন আসার পর তো আবার প্রথম ভাবলাম যে ফোনটা রিসিভ করবো না, যেহেতু ফোনটা আননোন নাম্বারের। তো আরেকবার চিন্তা করলাম ফোনটা রিসিভ করি, কোনো আত্মীয় স্বজনে ফোন দিতে পারে। তাই ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পরে বলল যে আপা, আপনার নাম্বারে আমার 15,000 টাকা গেছে, আপনার নগদ নাম্বারে। তা আমি বললাম, ভাইয়া যে আমার নাম্বারে তো কোনো নগদই নাই, তাইলে আপনার কীভাবে 15,000 টাকা আসলো? তাইলে আপনি ইয়া করেন, একটা অ্যাপসে ঢুকেন, ঢুকে এই নাম্বারটা দিয়া আপনি ট্রাই করেন। ট্রাই করলে এই আপনি নগদ খোলা হবে। তারপর আপনি পিনকোডটা আমার কাছে পাঠাবেন। তারপর আমি বললাম যে ঠিক আছে ভাইয়া, তাইলে আমি মেসেজটা আগে দেখি আপনার টাকা আসছে কি না, দেখে আপনাকে আমি বলবো। তারপর আমি দেখলাম যে একটা নাম্বার থেকে ফোন আসছে, মেসেজ আসছে, নগদে কোনো টাকা আসে নাই। দেখার পর আমি ফোনটা রেখে দিলাম, উনি ফোনটা রেখে দিছে। রাখার পর আবার উনি পুনরায় আমাকে আবার ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পরে আমি কথা বললাম না, না বললে আমার ছেলের হাতে দিলাম। আমার ছেলের হাতে যখন দিলাম, আমার ছেলে কথা বলল। বলার পরে বলল যে যে ভাইয়া, হ্যাঁ টাকা আসছে। মিথ্যা কথা বলছে আমার ভাই ছেলে, যে টাকা আসছে। দেখে সে কি বলতে চায় আর কি বলার জন্য বলছে যে 15,000 টাকা পাঠাইছে। তো আমার ছেলে কথা বলতেছে বলতেছে, জিজ্ঞাসা করে যে আপনি কি করেন? তো আমার ছেলে কয় আমি কিছু করি না। কয় তাহলে আপনি কি লেখাপড়া করেন? কয় না, আমি লেখাপড়া করি না। এ কথা বলার পরে কয় আপনি কোথায় থাকেন? কয় আমি গ্রামে থাকি। কয় আপনি গ্রামে থাকেন? কয় হ্যাঁ। কয় তাহলে আপনি যদি না বুঝেন কাকে দেখাবেন? কয় আমি আমার একটা বড় ভাইয়াকে দেখাবো, দেখায় দেখি আমার বড় ভাইয়া কি বলে। আমি তো নগদ সম্বন্ধে কিছু জানি না, তাইলে আমি কিভাবে করব? আমার ভাইয়ার কাছে যাই। আপনার ভাইয়া কি করে? আমার ভাইয়া পড়াশোনা একটা জব করে। আচ্ছা ঠিক আছে, তাইলে ইয়া করেন, আপনি আপনাকে আমি আর ফোন দিব না, আপনি আমাকে ফোন দিন। তো এখন বুঝেন প্রতারকরা কি করতে পারে। অথচ আমার নাম্বারে কোনো নগদের টাকাই পাঠাইলো না, না পাঠাইয়া বললো একটা মেসেজ দিয়া যে আপনার নাম্বারে 15,000 টাকা পাঠাইছে, এই কথাটা লেখা আছে। বুঝছেন? এখন যেহেতু টাকা নাই, সে চাইছে আমি নিয়ে ওনাকে নগদ খুইল্লা বা এমন একটা প্রতারক সাহায্যে, যে পিন নাম্বারটা দিলে যে আমার অ্যাকাউন্টে কত টাকা আসছে উনি নিয়ে যাব টাকাটা। চিন্তা করছেন? তো এই ধরনের প্রতারক থেকে বাঁচার জন্য, যে যদি কোনো আননোন নাম্বার থেকে ফোন আসে, সহজে ফোনটা ক্লিক করবেন না। ক্লিক করলেও আপনার পরিচয়টা আপনি দিবেন না। পরিচয়টা দিতে গেলেই আপনি ধরা খেয়েছেন। বুঝছেন? ধরা খাইছেন বলতে আপনি নগদে বিকাশে টাকা থাকবো, তারা অ্যাপসে ঢুকে আপনার টাকাগুলো নিয়ে যাবে। তখন আপনার অবস্থা শেষ। ওরা তো টাকা নিয়ে মহা খুশি থাকবো, আপনি কানতে কানতে বিছানায় ঘুরাবেন। কী লাভ হবে? কিচ্ছু লাভ হবে না। তার জন্য ভেবেচিন্তে সব কাজ করতে হবে।